আছে কারা? আমি। তোমার সততার পুরস্কার। আরে আরে, করেন কি হ্যাঁ? এই অফিসে ধূমপান না করার জন্য ধন্যবাদ লেখাও আছে, অথচ মূর্খের মতো সিগারেট ধরাইতেছেন। কিন্তু তোমার যে পুরস্কার দিলাম তার অর্থ অবশ্যই বুঝছো অফিসার? ইয়েস, বুঝছি, ভালো করে বুঝছি। সুলেমানের মৃত্যুর পর আপনার মনে ভয় ঢুকে গেছে, ভাবতেছেন কখন কে আপনারে কুত্তা বিলাইয়ের মতো মাইরা রাস্তায় ফেলা রাখবো। তখন কাফনের কাপড় বাইককে নাও জুটতে পারে, তাই কাফনের কাপড় আমার কাছে আপনি 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 জমা রাখছেন। অফিসার, জমা রাখছি সত্যি, কিন্তু আমার জন্য না, তোর জন্য। আমি কাফনের কাপড় পইরা কবরে যাই না, খুদা চাহে তো এই পোশাক পরে যাবো। তোর এই স্বপ্ন আমি পূরণ হইতে দিব না অফিসার। তুই আমার বাইরে হত্যা করছস, আমার ডান হাতটা কাইটা ফালাইছস, আমার বুকের ভিতর প্রতিশোধের আগুন জ্বালাইছস। এই আগুনে আমি তোরে পুরাইয়া করে ফেলামু, আমার বড় ভাইয়ের কসম। আর যা যা যা, হাতে ঘোড়া গেল তল, মশা বলে কত জন। এই সুলতান, তোর মতো সন্ত্রাসীরা এই দেশে যে সন্ত্রাসের আগুন জ্বালাইছস, সেই আগুনে জনগণ পুইরা বাজা 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 হইয়া গেছে। এবার ফেরত নেবার পালা। হ্যাঁ, ফেরত নেবার পালা। আমি দিব, সবাই শুরু। তোর বাইক আছে, এবার তুই যাবি। একটা কথা বলে রাখিস, তুই আর বাঁচতে পারবি না, পারবি না। খোদার কসম, আমি সিরিয়াসলি কইতেছি, তুই আর বাঁচতে পারবি না। আমার হাতে তোর মরণ নেব। তখন হয়তো তোর ভাগ্যে কাফনে কাপড়ও জুটবো না, আর আমি তোর জন্য এই কাপড়ের কাপড়, এই কাপড়ের কাপড় জব্দ করে রেখে দেবো সুলতান। আর কে কারে কাপড়ের কাপড় পরায় তার সময় টের পাবে অফিসার। আর একটা কথা, কথায় কথায় এই পোশাকের বড়াই করস, নির্বাচনে জিতা তোর এই পোশাক আমি খুইলা নিমু। আরে যা যা, তোর মতো সন্ত্রাসীরে যদি ভোট দেওয়া জনগণ নেতা বানায়, তাইলে এই পোশাক তোর খুলতে হবো না, আমি নিজেই খুলে চাকরির ফেলে দেবো। তোর চাকরি থাকবো না যাইবো, পরে টের পাবি। শালা মূর্খ বয়াতি। কাগজপত্র সবকিছু ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালাম। চল। সৌদাগর ভাই, সৌদাগর ভাই, সৌদাগর ভাই এগিয়ে চলো, ভাই এগিয়ে চলো। আরে এই যে আমার চাচি আম্মা, আপনি পা দিতে দেন, একটু সালাম করি। ওই সৌদাগর চললি বললি, তুইও ইলেকশনে খারাইলি। দাম দাম, দুই দাম, তিন দানে পাংখা। তুই ইলেকশন করবি, আমিও করব। জনগণ যারা ভোট দিব এই জিতবো। ঠিক কইছ, জনগণের সব ক্ষমতার উৎস। ভুল কইলি, টাকাই সব ক্ষমতার উৎস। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। সৌদাগর ভাই জিতলে পরে শান্তি আনবে ঘরে ঘরে, সৌদাগর ভাই জিতলে পরে শান্তি আনবে ঘরে ঘরে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমার প্রশ্ন, আর কত বোমা ফাটবে এলাকায়, আর কত প্রাণ দিব এই দেশের নিরীহ মানুষ? সুলতানের মতো সন্ত্রাসীরা বোমাবাজি কইরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায়, এরপর পুলিশ সুলতানদের গ্রেফতার করে না।
ভাই সব নির্বাচনে হারবে জেনে এলাকার কুখ্যাত সন্ত্রাসী সওদাগর গাড়িতে বোমা ফিট করে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছিল। আল্লাহ রহমতে আপনাকে দোয়াতে আমি রক্ষা পেয়েছি। কিন্তু প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। কুখ্যাত সন্ত্রাসী সওদাগর প্রকাশ্য দিবালোকে পুলিশের নাকের ডগার উপর দিয়ে চলাফেরা করতেছে, অথচ পুলিশ সওদাগরকে গ্রেপ্তার করতে পারছে না। সওদাগর ভাই, সওদাগর ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, সওদাগর ভাই, সওদাগর ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। এই যে রংধনু আইসে গেছে। সন্ত্রাসী ঘটনা ঘটার পর পুলিশ আসে, এটাই নিয়ম। এই হারামজাদা, হ্যাঁ তোরা যে আমি মারলাম তাক মেরা তুই জানতি না? তখন তো সন্ত্রাসীরা, হ্যাঁ এই এই হারামজাদা, এই তখন তো সন্ত্রাসীরা কখন কি ঘটাই তা পুলিশ আগে জন্ম কেমনে? হ্যাঁ এই পুলিশ কি যথেষ্ট? হ্যাঁ হারামজাদা, ইন্সপেক্টর, অন্যায় ভাবে আমার লোকজন তুমি হয়রানি করতেছ। হ্যাঁ এদিকে সারা ফাফল নাও না। সম্পূর্ণ আইনসম্মত ভাবে নির্বাচনের আরেক প্রার্থী সুলতান চৌধুরীর অভিযোগে আপনি এখন বিরাট সন্ত্রাসী। এই সভাগরদের ধরে না চল, লাগাইছে সুলতান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সুলতান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সুলতান ভাই বন্ধ কর, বন্ধ করে সব। অফিসার, তুমি জোর কইরা আমার অনশন ভঙ্গ করাইতে চাও? এই চুপ, আমি অনশন ভঙ্গ করাতে আসি নাই। নির্বাচনের অপর প্রার্থী সওদাগর আপনার বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই সওদাগর শুনলি বললি, তুই এনে কেমনে আইলি? আরে বেঈমানের বাচ্চা, তুই আইলি যেমনি। দেখ সওদাগর, তুই আমার শত্রু, আমি তোর শত্রু, কিন্তু আমগো দুইজনের শত্রু হইল ওই ইন্সপেক্টর আজাদ। আয় আমরা শত্রুতা বুইলা আবার বন্ধু হয়ে যায়। তোর বিশ্বাস নাই? তুই আমার লোকে বেইমানি করছিস। বেইমানরা যে কোনো মুহূর্তে পল্টি দিতে পারে। আমার মরা ভাই সোলেমানের কসম, আর কোনো গাব লইব না। দান দান দুই দান, তিন দানে পাংখা। আয় বন্ধু, আয় 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 সওদাগর। সওদাগর ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনার জামিন এক্ষুনি হয়ে যাইব। কি? এই নাটকিরপু, কার জামিন? আমার একলা জামিন। বন্ধু জামিন ছাড়া আমি যাবো না। সুলতান ভাই, আমরা আপনার জামিন নিয়েছি। আরে কি কর, আমি আমার বন্ধুরা ছাড়া যাবো না। এই নিন সওদাগর সাহেবের জামিন নামা। এই নিন সুলতান সাহেবের জামিন নামা। এন্ট্রি, ওদেরকে ছেড়ে দাও। সওদাগর ভাই, আমরা হাইরা যেতেছি, সাইকেল মারতে চিতে যাইব। বাচ্চা, আমি বন্ধুর জবান দিছি, আমার জবান মিথ্যা হইতে পারে না। যা বলো না।
ইন্সপেক্টর, টান দান দুই দান, 3 দানে পাংখা। নির্বাচন কেন্দ্র ইন্সপেক্টর আজাদ তোমাদের 2 জন লোককে ধরে নিয়ে গেছে। ওরা যদি সাক্ষী দেয় তাহলে তোমরা কিন্তু ফেঁসে যাবে। তাহলে উপায়? উপায় একটা আছে, শোনো। হ্যালো, রবি বলছি। হ্যালো রবি, গুন্ডারা আমাকে গুলশান পার্কে আটকে রেখেছে, তুমি জলদি এসো। কি? আমি এক্ষুনি আসছি। সুলতান ভাই, রুমা, রুমা, রুমা। তবে কি ওরা? স্যার, এই সব কি করে হলো রবি? তুমি না ডিউটিতে ছিলে? আমি ঠিক বুঝতে পারিনি। এভাবে ওরা আমাকে ট্র্যাপ করবে। এখন কি হবে স্যার? বিচার হইতে হইব, না বিচার। এইটা কোনো কইল স্যার? আসামি বানায় বের আনছেন, ভালো কথা। জিজ্ঞাসাবাদ করবেন, এইটাও ভালো কথা। আরে কেমনে আপোষ হইব, এইটা আরো ভালো কথা। তা না কইরা একেবারে করলে খালাস, এইটা মাইনা নেওয়া যায় না স্যার। মাইনা তো আমনি বা পারতেছি না সদাগর। তবে আমি ওয়াদা করলাম যে খেলাটা তোরা শুরু করছস, এর শেষ বাঁশিটা আমি বাজাবো। এই অফিসার, তোর বাঁশির ফুপা শেষ। এখন তোর ঘন্টা বাইজে যাইব, ছুটির ঘন্টা। এরপর আসল খেল। এতদিন তুই আমার যা দিছিলি সব সুদে আসলে ফেরত দিব। তোমার বাড়াবাড়ি অনেক সহ্য করেছি, আর না।
তোমার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। সন্ত্রাসীরা থানা আক্রমণ করে অস্ত্র লুট করে নিয়ে গেছে। তোমার হেফাজতে থাকা অবস্থায় 2 হাজতের মৃত্যু হয়েছে। এর জবাব কে দেবে অফিসার, কে দেবে? জবাব আমি দিতে পারি স্যার, তবে যে সরিষার মধ্যে ভূত থাকে সেই সরিষা দেয়া ভূত ছাড়ানো যায় না। কি চায় আর কি চায় না তা তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে অফিসার। তোমাকে এখনই ক্লোজ করা হলো। বন্ধু, ওই ইন্সপেক্টর আজাদ সাসপেন্ড হয়ে গেছে। আর কোনো চিন্তা নাই, তুমি ইলেকশনে জিতে গেছো। নো চিন্তা, ডো ফুর্তি। नशा हल्का मैया तू हिलका, नशा हल्का मैया तू हिलका। इसका पानिर बीबी आमी सामने दुई राजा हेला হবে চিন্তা সেরি হবে রে মজা। इसका पानिर बीबी आमी सामने दुई राजा हेला হবে চিন্তা সেরি হবে রে মজা। नशा हल्का मैया तू हिलका, नशा हल्का मैया तू हिलका। इसका पानिर बीबी आमी सामने दुई राजा खेला হবে চিন্তা সেরি হবে রে মজা। इसका पानिर बीबी आमी सामने दुई राजा खेला হবে চিন্তা সেরি হবে রে মজা। नशा हल्का मैया तू हिलका, नशा हल्का मैया तू हिलका। इसका पानिर बीबी आमी सामने दुई राजा हेला হবে চিন্তা সেরি হবে রে মজা। इसका पानिर बीबी आमी सामने दुई राजा हेला হবে চিন্তা সেরি হবে রে মজা। नशा हल्का मैया तू हिलका, नशा हल्का मैया तू हिलका। শিখা, শিখা তুই কথা বলতে পারছিস? হ্যাঁ ভাইয়া, আজাদ শিখা এখন সম্পূর্ণ সুস্থ। জানো সুমি, জানো এই একটু আগে ওরা আমার সাসপেন্ড করছে, বিভাগ তদন্ত হইব, কিন্তু এত কষ্টের মধ্যে শিখার মুখে ভাইয়া ডাক ভাইয়া আবার নতুন করে জায়গায় ওঠার স্বপ্ন দেখেছে। তুমি কোনো চিন্তা করো না, শিখা সব ঘটনা মনে করে পারছে।
কেন তোমার বাবাকে ওরা হত্যা করেছে জানো? কেন? আমাদের সম্পাদককে হত্যা করার ঘটনা দেখে ফেলেছিল তোমার বাবা। ওরা কারা সুমি? ওরা কারা? মাথা ঠান্ডা রাখো আজাদ, মাথা ঠান্ডা রাখো। তুমি শিখাকে নিয়ে বাসায় যাও, আমি ভিডিও ক্যামেরা নিয়ে আসছি। ঠিক আছে, চল শিখা। রিক্সা সবুজ বাগ যাবা? সুলতান ভাই, সুলতান ভাই, আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, ভাইয়া, এই লোকটি বাবাকে খুন করেছিল। ভাইয়া, এই লোকটি বাবাকে খুন করেছিল। আমার ভাই তোমার ভাই, কি অফিসার চললি বললি? আমার খেলাটা কেমন দেখলি? দিকটা সামলাও, আমি গিয়ে মিটিং শুরু করি। ঠিক আছে? আমারে ছেড়ে চলে গেলি বোন, আমারে ছেড়ে চলে গেলি বোন। আমি তোর কসম খেয়ে কইতাছি, আমি ওগো কাউরে ছাড়বো না, আমি ওগো কাউরে ছাড়বো না। শালি, ওই তোর ইন্সপেক্টর আজাদ বাঁচাইছিল, কিন্তু এই বাড়ির কেনা অহন আমি তোর ইজ্জত পান্থার কইরা ছবি তুইলে মহল্লে মহল্লে ছাপাইয়া দিমু। চরে শুক্রবার কোনো কাজে আইব না, তোর উপর আমার বহুদিনের খাইশ। অহন আমি তো পূরণ
সুবি, তুমি ক্যামেরা প্রমাণ সহ জলদি কমিশনার স্যার কাছে যাও। যাও, আমি শয়তানদের শাস্তি করে আইতাছি। যাও যাও। তবে কি আমি আজাদের উপরে অন্যায় করেছি? সুলতানের সাথে মিশে আমাদের ভাই অনেক অত্যাচার করেছে। আমাদের ভাইয়ের বিরুদ্ধে আমরা সাক্ষী দিতে প্রস্তুত। প্রিয় এলাকাবাসী, আপনারা আমাকে নির্বাচিত করায় আমার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি ঘোষণা দিচ্ছি, আমার এলাকায় আজ থেকে আর কোনো সন্ত্রাস হবে না। আমি সন্ত্রাসীদেরকে কাফনের কাপড় পরিয়ে দেব ইনশাআল্লাহ। মঞ্চে দাঁড়ায় তুমি মিথ্যা কথা কইছ, গাল ভরা ভাষণ দিছ, সেই মঞ্চে স্বীকার কর তুই খুনি, চাঁদাবাজ, ধর্ষণকারী, সন্ত্রাসী। ফাজার যা কইছে সব সত্যি। ইন্সপেক্টর আজাদ, আপনারা আর কতদিন খালি জিন্দাবাদ করবেন? চিল্লাই গলা ফাটে না, ভালো করে দেখেন, চিনে রাখেন। এইসব সন্ত্রাসী ওরা হিন্দু না, মুসলমানও না, ওরা একটাই জাত, সন্ত্রাসী। এই সন্ত্রাসীরা
এই দেশটা শেষ করে দিতেছে। আপনার মায়ের যদি কেউ অত্যাচার করে আপনারা কি চুপ থাকবেন? এই দেশটা হলো আমার মা জন্মের বুকে এর আলো বাতাসে জীবন যৌবন পার করতেছি। মরে গেলে কবর দিতে হইব এই মার বুকে। সেই দেশটারে তাদের মতো সন্ত্রাসীরা কত বিক্ষত কইরা জখম করতেছে, রক্তাক্ত করতেছে। অগো বাইসে থাকার কোন অধিকার নাই, কোন অধিকার নাই। আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, দেখাও সন্ত্রাস, দেখাও সন্ত্রাস, বাঁচাও দেশ। সন্ত্রাসের হাত থেকে দেশ বাঁচানোর জন্য যে সংগ্রাম তুমি করেছ এতে আমাদের ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আই অ্যাম প্রাউড অফ ইউ মাই বস। স্যার, মা মাটি দেশের জন্য